সকাল সকাল গরুর হাটে যাবো দেখে এত বৃষ্টি নামছে, তবু কি আর করা, বৃষ্টির ভিতরে অপেক্ষা করলাম। তারপরে চলে গেলাম গরুর হাটে। কত গরু দেখতেছি, বাবা বাবা, এত হাঁটা লাগে, জীবনে প্রথমবার এসেছি। এদিকে বাসের ভিড় চারিদিকে, তবুও হাঁটতেই আসি। এত মানুষের ভিড়ের ভিতরে বারবার মনে হচ্ছিল নিজেকে হারাই ফেলবো। দেখো সাইনবোর্ড, আর একটু সামনে হাট। কাছাকাছি চলে আসছি, কি সুন্দর মজা লাগতেছে। গরু হাটের ভিতরে ঢুকতেছি, এত পুলিশ ক্যাম্প জীবনেও দেখি নাই। মানুষের ভিড়, ওরে বাবারে, ডানে বামে চারিদিকে গরু, কি করবো বুঝতে পারতেছি না। এদিকে কাদা, চারিদিকে গোবর। ডানের গরুগুলো দেখে আমি তো পুরো ভয়ে পেয়ে গিয়েছি। বামেও দেখি আমার থেকে মিনিমাম 20 গুণ বড় এত গরু, কিন্তু এত কাদা, দেখ ভেড়ে কাদা। ওরে বাবা, ও মা, এদিকে গরু কি করে বুঝতেছি না। দাদা ভাইকে খুঁজতেছি, কই আছে দাদা ভাই, খুঁজেই পাচ্ছি না। যাই, এই গরুর ভিতরে হয়তো কমে যাবে আমার দাদা লুকিয়ে আছে আমাদের গরু কেনার জন্য। যাই, যেতেই থাকি, কিন্তু কিভাবে পাবো, কই পাবো? খুঁজে খুঁজে কাদার ভিতরে, গোবরের ভিতরে, ভিজা রাস্তায়, স্লিপি রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি, তবুও মজা পাচ্ছি। একটা সময় মনে হচ্ছিল কেন আসলাম। এই তো পেয়ে গেছি দাদা ভাইকে, সাথে চাচ্চুরাও আছে। ওরে কি সুন্দর গরু, রাগ করলা? এই যে আমাদের গরু, দাদা ভাই অলরেডি কিনে ফেলেছে। চলে এসেছি আমাদের গরুর কাছে। কত সুন্দর দেখতে, মাশাআল্লাহ, তাই না বলো? গরুটা কেমন হলো আমাদেরকে কমেন্ট করে জানাও, তাহলে আমরা খুব খুশি হব। বুঝেছ বন্ধুরা? এরে পাশেই দিকে আমাদের গরুগুলোর সাথে এতগুলো গরু বসে আছে, চাবাচ্ছে। এই গরুটা তো পুরো নাটকীয় ভাবে চাবাচ্ছে। ও বাবা, এই নাকটা দেখে মনে হচ্ছে এ কিছু খেতে চাচ্ছে, কিন্তু কি করব, ওদেরকে তো খাওয়ানোর মতো কোনো খাবার আমি নিয়ে আসি নাই। ওরে চাবানো, মনে হচ্ছে দাদা ভাইয়ের মতো পান খাচ্ছে। দাদা দেখলাম গরুওয়ালাকে টাকা দিচ্ছে। চাচু, হাসতেছো কেন চাচু? গরুটা কেমন যেন বসে আছে, ও রেডি হচ্ছে আমাদের সাথে যাওয়ার জন্য। ও মা, এদিকে দেখি ভুলু, ওর নাম ভুলু। ও আবার কি সুন্দর করে শিং মারে, কত বড় গরু। এর মালিক আমাকে বলতেছে যে এই গরুটা কিচ্ছু বলে না, কিন্তু আমি যতবারই হাত দিতে যাচ্ছি আমাকে কামড় দিতে যাচ্ছে। তখন আবার মনে হচ্ছে বা মিথ্যা কথা বলেছে। যাই হোক, গরু কেনা শেষ প্রায়। আমি গরুর পাশে দাঁড়িয়ে আছি, আশেপাশে অনেক গরু দেখছি। এই সেই ভুলু আবারও আমাদেরকে কামড় দেওয়ার জন্য পিছন থেকে অ্যাটাক করেছিল। সবাই মিলে দুষ্টামি করতেছে ওর সাথে, আমরা ওকে একটু খেপিয়ে তুলতেছি। পাশে আরো অনেক গরু দেখে ও রেগে যাচ্ছিল। কি আর করা, আমরা তো তবু বৃষ্টির ভিতরে ভিজে ভিজে এসেছি। এই পাশের গরুগুলোকে দেখে আমরা খুব মজা পেয়েছি। সবগুলো দেখতে একই রকম, মনে হচ্ছে এরা জমজ সবাই। যাই হোক, এই গরুটাকে দেখুন, এ এ এ এ সবাই রাগ করছে। তুমি রাগ করলা? তুমি রাগ করলা? হ্যাঁ, রাগে চাপাচ্ছ কেন? যাই হোক, আমরা চলে যাচ্ছি। একটা পিঙ্ক কালারের নাক পেয়েছি, পিঙ্ক কালারের নাকটা। এই পাশে আমি জীবনে প্রথম হাটে গিয়েছি, এখন সেখানে গিয়ে আমি ওকে হাত দিয়ে ধরেছি। ওর ওর চাচু বলতেছিল তুমি ওর গলার চামড়াটা ধরো, অনেক নরম, ও খুব মজা পাবে। যাই হোক, এবার বড়গুলোকে নিয়ে আমি একটু দুষ্টামি করতেছি, ওদেরকে খেপাচ্ছিলাম। দেখুন না কি করতেছে, মজা করতে করতে ওরা খেপে গিয়েছিল। কিন্তু জানেন, ওরা না খুব মজা পাচ্ছিল। ওরা মনে হচ্ছিল যে ওদেরকে সবগুলোকে আমি আমার বাসায় নিয়ে যাই। যাই হোক, এবার এটাকে দেখুন কিরকম পাগলামি করতেছে।
ও সহ্যই করতে পারতেছে না, মানে ও বলতেছে যে কখন আমাকে এখান থেকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আমাকে কপাকপ করে খাবে, খেয়ে আমাকে উদ্ধার করবে। ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে নিয়ে মজা করতেছিলাম। মজা করার একটা পর্যায়ে যে দেখলাম গরুটা আসলে খুব ক্ষিপ্ত, ও আমাদের প্রতি মারাত্মক ক্ষেপে আছে। ওকে যদি এখন আমরা না কিনি ও আরো বেশি রাগ করবে। যাই হোক, আমাদের প্রথম আসলাম, এখন গরুটাকে নিয়ে আমরা চলে যাব বাড়িতে। অন্য গরুগুলো তাকিয়ে আছে, ওদেরকে আমরা কেন এলাম না, এই জন্য খুব রাগ দেখাচ্ছিল। কি আর করা, আমাদের তো আসলে সবাইকে নিয়ে যাওয়া যাবে না। তোমরা ভালো থেকো, রাগ দেখাও, নতুন কোনো বাড়িতে তোমাদের আশ্রয় হোক, তোমরা নতুন কোনো বাড়িতে কারোর জন্য কোরবানি হও, সেটাই দোয়া করি। যাই হোক, গরুটাকে এখন আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। দাদা ভাই আমি একসাথে কাদার ভিতরে হেঁটে যাচ্ছি। একটা মহিষও দেখলাম, মহিষটা পুরো বিশাল সাইজের। যাক, কাদা থেকে বেরোয় আমরা কোন রকম হাট থেকে বেরোইছি, বেরোয় এই কাদার ভিতরে যাচ্ছি। ওয়াও লাগতেছে আমার। অবশেষে শেষ হয়ে যাচ্ছে, এত পানি, সেই পানির ভিতরেও আমরা হেঁটে যাচ্ছি। বৃষ্টির পর পড়ে গিয়েছিলাম। যাই হোক, আমরা গাবতলী ব্রিজের তল দিয়ে আমরা এখন বেরিবাজার রোড ধরে চলে যাচ্ছি। যেতে যেতে আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম। যেতে যেতে আরো অনেক গরু দেখলাম। দাদাভাইকে তাড়া দিয়েছিল এই গরুটা, আমার খুব মজা লাগছে। দাদাভাই, আমি, চাচু, বাবা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের গরুটাকে নিয়ে। যাই হোক, এখন কি আর করা, আমি আর পারলাম না। আমি আর দাদাভাই রিক্সা দিয়ে চলে গেলাম। চাচুরা কষ্ট করে গরুটাকে নিয়ে যাচ্ছিল। ও গরুটাকে দেখে মনে হচ্ছে একটা লেডিস গরুর মতো হাঁটতেছে, কিন্তু আসলে এটা জেন্টস গরু। তারপরেও বলতেছি যে ওদের গরুটা কেমন হইলো কমেন্ট করে জানাবেন। আশা করি আমাদের এই ভিডিওটা ভালো লাগছে। এবং আমাদের গরুর সাথে সাথে দেখি দুটো ঘোড়া। আমি জানি ঘোড়া কোরবানি হয় না, এটা হয়তো কারো পোষা, বাট আমাদের গরুটা ওর দিকে তাকাচ্ছিল। চাচু লেঞ্জুতে হাত দিচ্ছিল যেন গরুটা তাড়াতাড়ি যায়। আমাদের গরুটাকে হয়তো বিশ্রামের জন্য দাঁড়ও করানো হয়েছিল, যদিও তখন আমি ছিলাম না। এই দেখেন, আমাদের গরু অলরেডি চলে এসেছে দাদাভাইয়ের বাসার নিচে। এখানে আমরা দিম্মা সহ সবাই আমরা গরুটাকে দেখতেছি। এই যে আর দাদা ভাই, এই যে এবার গরুটা আমাদের বাসাতে নিচে চলে এসেছে। তাকে রাখা হয়েছে আমাদের সকল গরুর সাথে। পুরো এলাকার আমাদের সোসাইটির যতগুলো গরু আছে সবাই এখানে থাকে। যাই হোক, এদিকে বোনকে ফোন দিলাম যেন নিচে চলে আসে। আমরা আগে থেকে অপেক্ষা করছিলাম। এই তো চলে এসেছে আমার একমাত্র ছোট বোন। ওকে নিয়ে আমি গরুটা দেখাতে গেলাম। ও খুব এক্সাইটমেন্ট কাজ করতেছিল, ও ভয় পাচ্ছিল আর এই নোংরার ভিতরে আসতে চাচ্ছিল না। কিন্তু ওর অবশেষে দেখে খুব খুশি হয়েছে এবং দেখাচ্ছে যে হ্যাঁ, আমরা বিজয়ী হয়েছি, গরু কিনে আমরা বিজয়ী হয়েছি। আমাদের কুরবানি হাটের ব্লগ এখানে শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।